নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি অঞ্জলি, আর তোমাদের সবাইকে আমার চ্যানেল লাভিং অঞ্জলিতে অনেক অনেক স্বাগত। আজকে আমরা যাচ্ছি দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে। আমি নিজে তো দর্শন করবই, আর তার সঙ্গে যত দূর ক্যামেরা অ্যালাও আছে, মানে যত দূর অ্যালাও করবে আমাকে, তত দূর আমি তোমাদেরকে চেষ্টা করব পুরোপুরি ভালোভাবে এই জগন্নাথ মন্দিরের প্রত্যেকটা জায়গা দেখানোর। জানি না সেটা কতটা পসিবল হবে, কেননা পুরীতে যেটা হয় একদম গেটের বাইরে ওরা মোবাইল জমা নিয়ে নেয়। তো এখানে দেখি কত দূর আমি ফোন বা ক্যামেরা নিয়ে যেতে পারি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের বিশেষ দর্শন। আজকে আমরা এসেছি দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে। তাহলে চলো যাওয়া যাক। আমরা এখন এই যে গেটটা দেখছো, এই গেটটা হচ্ছে এই মন্দিরের 6 নম্বর গেট। এই 6 নম্বর গেটের এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটার দুদিকেই গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। আর এগিয়ে যাচ্ছি আমরা এখন 6 নম্বর গেট দিয়ে। দেখছো দুদিকেই আমরা যারা গাড়ি নিয়ে যাব তাদের গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, আর ডান দিকেও একটা পার্কিং এর জন্য বড় করে, এই যে দেখছো বড় করে জায়গা করা আছে। তোমরা অনেক গাড়ি এখানে পার্ক করা যায়, তো গাড়ি পার্কিংয়ের এখানে কোনো অসুবিধে নেই। আর হুইল চেয়ার নিয়ে তোমরা অ্যাক্সেস করতে পারো। হুইল চেয়ারের জন্য বিশেষভাবে পুরো মন্দিরে রাস্তা করা আছে, আমি যেটুকু দেখেছি। তো তোমরা হুইল চেয়ারে যারা আসা যাওয়া করছো, যাদের হুইল চেয়ার ছাড়া যাওয়া আসা করা পসিবল নয়, তারা তাদের হুইল চেয়ার করেও যেতে পারো। আরও একটা যেটা বিশেষ কথা বলছি, একটু পরে সেটা বলছি। এখন দেখো এই যে দেখছো, এটা ডালার যে জায়গাটা, মানে ডালার দোকান। মন্দিরের 6 নম্বর গেটের মানে ঠিক মন্দিরের আগে এই দোকানগুলো আছে পরপর, দুটো তিনটে করা আছে। তো এখানে তোমরা 50 টাকা থেকে শুরু, 50, 100, 500, 1000 যেরকম যে ডালা নেবে নিতে পারো। আর ওখানে বাইরে জুতো রাখারও একটা ব্যবস্থা করা আছে, ভীষণ সুন্দর ব্যবস্থা। সেখানে তোমরা যেগুলো তোমাদের অপ্রয়োজনীয় জিনিস, যেগুলো মন্দিরে নিয়ে যেতে চাইছো না, সেগুলো ওখানে রেখে যেতে পারো। আর 6 নম্বর গেট দিয়ে যখন মন্দিরের এন্ট্রিতে তোমরা প্রবেশ করলে, তখন বাঁ দিকেই দেখতে পাবে এরকম করে কল করা আছে, সেখানে জলের কল, তোমরা সেখানে হাত পা মুখ ধুয়ে নিতে পারো। এবার দেখো মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে এখানেই যেহেতু সাদা মেঝে মার্বেলের করা, খুবই পিচ্ছিল, সেই জন্য ওরা এরকম গ্রিন কালারের নেটের কাপড় টাইপের দিয়ে রেখেছে, যার ওপর থেকে হাঁটলে আমরা পিছলে যাব না। আর এটা দেখছো স্তম্ভটা মন্দিরের বাইরেই বিশাল একটা কালো পাথরের ওপরে খোদাই করে এরকম ডিজাইন করে এরকম স্তম্ভটা করা আছে, যেখানে দুদিকে সিংহ আছে আর এরকম কালো পাথর, ভীষণ সুন্দর স্তম্ভ। এবার আমরা এই যে প্রথম মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। প্রথম এটা মেন গেট, এখানেও মোটামুটিভাবে ক্যামেরা আমি জিজ্ঞাসা করেছি, তারপরে নিয়ে যেতে দিয়েছে। এবার এই ভেতরে ঢুকে দেখছো এরকম ছোট ছোট দিঘি টাইপের করা, যেখানে শালুক পদ্ম বিভিন্ন ধরনের ফুলের গাছ, মানে শালুক পদ্ম টাইপের যে জলজ উদ্ভিদগুলো, সেগুলো চাষ করে রেখেছে। এগুলো থেকে পাওয়া ফুল দিয়েই জগন্নাথ দেবের নিশ্চয়ই পুজো হয়। আরও বিভিন্ন জায়গায় আমি দেখেছি ছোট ছোট স্লট টাইপের করে বিভিন্ন ধরনের ফুলের গাছ সেখানে লাগিয়ে রেখেছে, যাতে করে ভগবানের পুজোর জন্য যে প্রয়োজনীয় ফুলটা সেটা তারা এই মন্দিরের ভিতর থেকেই কালেক্ট করতে পারে। এই যে দেখছো আমরা এগিয়ে যাচ্ছি, বিভিন্ন দরজা আছে, সেরকম লাইন দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ভগবান সূর্য নারায়ণের মূর্তি। এটা মন্দিরের বাইরেই এটা প্রতিস্থাপিত করা আছে। আর এই যে আমরা এখন এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ পাথরের ওপরে খোদাই করে খুব সুন্দরভাবে করেছে। আর দরজাগুলো, সিংহদের দরজাগুলো, সেগুলো খুব ভালোভাবে কাজ করা। এখন দেখছো মানে একটা একটা ধাপে আমরা এগিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে গর্ভগৃহ। গর্ভগৃহের মধ্যে আমি পরে যেটা শুনলাম, মানে আমাকে একজন পুলিশ অধিকর্তা বললেন, ম্যাডাম এখানে ক্যামেরা অ্যালাউ নেই। যেহেতু বাইরে কোথাও লেখা ছিল না, সেই জন্য ইনি বলেছিলেন আমাকে। এই যে দেখতে পাচ্ছ ভগবানের কিছুটা দর্শন তোমরা করতে পারলে এখান থেকে। তো এখানে আমাকে আর ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আমি ক্যামেরা বন্ধ করে দিয়েছি।
আর এই যে এখন দেখছো বাইরে থেকে এই ভিউটা দেখছি, একদম গর্ভগৃহ, এটা গর্ভগৃহর বাইরের ভিউ এটা। তারপর গর্ভগৃহ থেকে বেরিয়ে এরকমভাবে বিভিন্ন ভগবানের, বিভিন্ন দেবতার, ভগবানের যে 9টা অবতারের যে মূর্তি সেগুলোর একটা একটা করে মন্দির করা আছে। এই যে এটা দেখছো, এটা একটা এখানে একটা মানে করা আছে এরকম বিভিন্ন মানে বিভিন্ন যে অবতার, ভগবান নারায়ণের যে অবতার বিভিন্ন তাদের, এই যে দেখছো এটা বরাহ অবতার। তো বিভিন্ন এরকম অবতার যেগুলো ভগবানের আছে সেই অবতারগুলোর এরকম মন্দির করা আছে। আর মন্দিরের পাথরে খোদাই করে নারায়ণের, ভগবান নারায়ণের বিভিন্ন মূর্তি করা আছে। এখানে আমরা দেখছি ভগবান নৃসিংহদেবের মন্দির, এটা মন্দির হিসেবে করা আছে, এখানে নিত্য পুজো হয়। আর এই যে দেখছো এরকম খোদাই করে ভীষণ সুন্দরভাবে প্রত্যেকটা ডিটেলসে খুব ভালোভাবেই করেছে মন্দিরটা। আর ওপরে ধ্বজা উঠছে, আমি যতদূর পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। রাশ অনেকটা বেশি ছিল, সেখানে ক্যামেরা করাটা মানে খুব একটা মানে কি বলবো সহজ ছিল না। তো আমি যতটা পেরেছি জুম করে বা কিছুভাবে দেখানোর চেষ্টা করেছি। এই যে দেখছো এটা অনেকটাই ওপরে, তো এটাকে আমি জুম করে তোমাদের জন্য এটা ভিডিওটা করেছি। এই যে দেখছো নারায়ণের বিভিন্ন মূর্তি এরকমভাবে খোদাই করা আছে। আর ভীষণ বড় একটা এরিয়া নিয়ে উঁচু করে ভীষণ সুন্দর করে তৈরি করা হয়েছে। মানে এত সুন্দর ওয়েদারটাও ছিল, আমরা যখন যাই না বৃষ্টি হয়েছে না মানে রোদ্দুর ছিল, ভীষণ সুন্দর একটা ওয়েদারে আমরা গিয়েছি, মানে খুব ভালো লেগেছে। তোমরা যদি এরকম মানে এই মন্দিরটা সকাল 8টা থেকে খোলে, 8টা থেকে মোটামুটি 1টা পর্যন্ত খোলা থাকে। আর 1টার পরে মানে 1টার পর থেকে 3টে পর্যন্ত ভগবানকে শয়ন দেওয়া হয়, সেই জন্য ওই 2 ঘন্টা মন্দির বন্ধ থাকে। তোমরা এটা নোট করে নাও, তোমরা যারা যাবে তোমরা 1টা থেকে 3টের মধ্যে কখনোই যাবে না, এই সময় মন্দিরের দরজা বন্ধ থাকে, তোমরা ঢুকতে পারবে না। তোমরা হয় 3টের পরে যাবে, নাও চেষ্টা করবে 1টার আগে যাওয়া। তো সকালের দিকেই আমরা গিয়েছিলাম, তো সকাল 8টায় খুলে দেয়। এটা দেখছো এটা মন্দিরে মানে পেছনের থেকে সামনের দিকে যে আসছে মানে প্রস্থানের দিকে, তো সাইড থেকে এরকমভাবে করা আছে বিভিন্ন মানে গেট থেকে তোমরা বেরোতে পারবে, অনেকগুলো গেট আছে, সেই যে গেট থেকে বেরোবে। এইটা দেখছো এই যে বড় করে এইগুলো ছোট ছোট বিভিন্ন ভগবান দেবতার মন্দির করা আছে। আর ওই যে বড়টা দেখছো ওটা গর্ভগৃহ, যার মাথায় ধ্বজা উঠছে লম্বা করে মন্দিরটা, ওটা গর্ভগৃহ। এবার এই যে সাইড থেকে এগিয়ে যাচ্ছি, এটা হচ্ছে তা এর যে বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ যেরকম স্লট করে করে বিভিন্ন গাছ করা আছে, সেই গাছ মানে বাগান করা আছে। অ্যাকচুয়ালি বাগানের মধ্যে বিভিন্ন ধরনের স্লটিংয়ে ফুলের চাষ করা হয়েছে। কোনো একটা স্লটে দেখা যাচ্ছে যে সাদা কোনো ফুলের গাছ লাগানো, আবার কোনোটাতে ভগবানের প্রিয় হলুদ রঙের ফুলের গাছ লাগানো। আরও যেগুলো আছে সেটাই যে দেখছো এটা সাদা রঙের ফুল, এগুলো। তারপরেরটাই দেখছো যেটা কালো, এটা হচ্ছে কৃষ্ণ তুলসীর বাগান করা আছে অনেকটা জায়গা জুড়ে। তারপরে এমনি যে সাদা নর্মাল তুলসী গাছটা হয় সবুজ, সেটা করা আছে। হলুদ ফুলের জন্য বিভিন্ন ধরনের হলুদ ফুলের গাছ করা আছে। তো এই যে সিস্টেমটা, এটা আমি পুরীর মন্দিরে দেখিনি, এখানে দেখেছি। হয়তো পুরীর মন্দিরে আলাদা করে কোনো বাগান করা আছে, সেটা আমার জানা নেই। কিন্তু এই মন্দিরে তোমরা নিজেরাও যখন ভগবানের দর্শন করতে যাবে তখন ভগবানের জন্য প্রয়োজনীয় যে ফুল, তুলসী পাতা, সেইগুলোর বাগান দেখেও অনেকটা ভালো লাগে। আর এই যে দেখছো এটা হলুদ ফুলের গাছ, ঠিক তার পাশেই এই যে স্লটটা করা আছে, এটা দেখছো এটা ভগবানের প্রিয় ফুল মানে প্রিয়তম ফুল শিউলি ফুলের বাগান করা আছে। যদিও গাছগুলো এখন ছোট, নিশ্চয়ই ফুল হয় সিজনে। তার পাশেই যেটা দেখেছিলাম হলুদ রঙের কলকে ফুলের গাছ, আর তার পাশে রং বেরঙের ফুল যাতে পাওয়া যায় সেই জন্য অ্যাজেলিয়া আর গোলাপের বাগান করা আছে। এটা অনেকটা দূরে মন্দির থেকে, আমি জুম করে দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে। এই যে এগুলো দেখছো এগুলো অ্যাজেলিয়ার গাছ, আর এই যে দেখছো অ্যাজেলিয়া আর গোলাপের গাছ। আর তার এই যে আর কিছুটা আকন্দ ফুলেরও গাছ দেখেছি। তো এই জিনিসগুলো খুব ভালো লেগেছে। আর মন্দিরের ভেতরে যে
দিঘি টাইপের যেগুলো করা আছে, পন্ড ঠিক বলবো না, ছোটোই কিন্তু বেশ বড়, পুকুরের থেকে তো একটু বড়ই, সেগুলোতে ওই শাপলা আর তোমার পদ্ম, এই যে গাছগুলো ফুলগুলো পাওয়া যায় সেইগুলো নিয়মিত দেখে আমরাও দেখলাম যে ওই বাগানের যে শালুক ফুলের আর পদ্মের যে ঝিলগুলো মানে দিঘিগুলো, সেগুলোতে আমরাও দেখলাম যে ওটা ক্লিন করছে, মানে নিয়মিতভাবে তার পরিচর্যা হয়। সুতরাং পরিবেশটা ভীষণই ভালো, মানে মন্দির যেমন হওয়া উচিত। আর একটা কথা প্রথমেই যেটা, এই যে দেখছো এরা দেখো পরিচর্যা করছে, তো যেটা বলছিলাম যে এরা দেখো, এই যে দেখো এই নোংরা যেগুলো বা যেগুলো হয়ে গেছে, এইটা দেখছো রঙ্গন ফুলের একটা বাগান করে রেখেছে, মানে একটা স্লটে একটা বাগান করে রেখেছে, যেটা থেকে মানে ফুলগুলো পাওয়া যায়। মানুষের দর্শন করতে যাতে কোনো রকম অসুবিধে না হয় তার জন্য মন্দির কর্তৃপক্ষ সব রকমের সুবিধা রেখেছে, আর পরিষ্কার পরিচ্ছন্নতার ওপরেও বিশেষভাবে নজর দিয়েছে। আর যে কথাটা প্রথমেই বলতে চাইছিলাম সেটা তোমাদেরকে এখন বলি, পুরীর মন্দিরে যেমন হিন্দু ছাড়া, মানে হিন্দু ধর্মের মানুষজন ছাড়া অন্য কাউকে প্রবেশাধিকার দেয় না, এই মন্দিরে সেটা দেখলাম না। এখানে আমি দেখলাম অনেক মুসলিম ভাই বোন তারা প্রবেশ করেছে। এবার তাদের ব্যাপার, তারা কতটা মানে এগিয়ে যাবে, তারা গর্ভগৃহের দিকে যাবে নাকি শুধু বাইরের দিক থেকে দেখে চলে আসবে। তো গর্ভগৃহে ঢুকতে দেয় কিনা সেটাও আমি জানি না, হয়তো সেখানে আটকায় কি, আমি কিছুই মানে এই সম্পর্কে আমার ডিটেলসে ধারণা নেই। তবে আমি ভেতরে কিছু মুসলিম ভাই বোনদেরকে দেখেছি যারা এই মন্দিরটা দেখার উদ্দেশ্য নিয়ে ভেতরে প্রবেশ করেছে। তো সেটাও একটা মানে ভালো দিক বলা যায়। এটা নিজেদের ওপর ডিপেন্ড করছে কে কিভাবে নেবে। জায়গায় এটাই বলতে চেয়েছিলাম। আর তোমরা অবশ্যই এই দীঘার যে নতুন জগন্নাথ মন্দির হয়েছে অবশ্যই তোমরা ভিজিট করো, তোমাদের ভীষণ ভালো লাগবে। ভীষণ সুন্দর একটা জায়গা দীঘাতে তৈরি হয়েছে, আমরা যেহেতু দীঘাটা কাছে যাওয়া আসা করতে পারি, তোমরা অবশ্যই যেও। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা যদি ইনফরমেশান পেয়ে থাকো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, ধন্যবাদ।